মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমরা অধিবর্ষ সম্পর্কিত যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করতে পারব। এর জন্য আমাদেরকে কয়েকটি টিপস জানতে হবে। অধিবর্ষ বা লিপ ইয়ারে সাধারণত এক বছর সমান 366 দিন হয়, যেখানে একটি সাধারণ বছরে 365 দিন থাকে। আর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, যেখানে অন্যান্য বছরগুলোতে 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। এখন আমাদেরকে মনে রাখতে হবে কোনো সাল অধিবর্ষ কিনা সেটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা টেকনিক মনে রাখতে হবে। প্রথমত, যে সকল সালের একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য আছে তাদেরকে আমরা 400 দ্বারা ভাগ করব। আর যে সকল সালের একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য নাই তাদেরকে আমরা শুধুমাত্র একক ও দশক স্থানীয় অঙ্ককে 4 দ্বারা ভাগ করব। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে প্রথম অঙ্কটি 1900 সাল, এখানে একক ও দশক স্থানে শূন্য আছে, সুতরাং একে আমরা 400 দ্বারা ভাগ করব। কিন্তু আসলে আমরা 400 দ্বারা ভাগ করব না, এই দুটি অঙ্ক বাদ দিয়ে বাকি যে দুটি অঙ্ক আছে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 দিয়ে 19কে ভাগ করা যায় না, সুতরাং এটা অধিবর্ষ নয়। এবার এই অঙ্কটির ক্ষেত্রে 2000 সালে আমরা একক ও দশক স্থানীয় অঙ্ক যেহেতু শূন্য আছে তাহলে 400 দ্বারা ভাগ করব। এখন এর একক ও দশক স্থানে শূন্য থাকার কারণে আমরা তার বাম পাশের দুটি অঙ্ক নিয়ে, তার মানে 20কে আমরা 4 দ্বারা ভাগ করে দেখব। 4 × 20, তার মানে এটা একটি অধিবর্ষ। এবার আমরা লক্ষ্য করি 2024 সাল, এখানে একক দশক স্থানে শূন্য নাই, সুতরাং একে আমরা 4 দ্বারা ভাগ করব। আর এই একক দশক স্থানের অঙ্ক দুটিকে শুধু ভাগ করব। 4 × 6 = 24, তার মানে একটি অধিবর্ষ। এইভাবে আমরা যে কোনো সালকে খুব সহজে 5 সেকেন্ডের মধ্যে আমরা বের করতে পারবো এটা অধিবর্ষ কি অধিবর্ষ নয়।